হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেদিন ছিল আমার স্বাদের অনুষ্ঠান। স্বাদের কি করলাম না করলাম সমস্ত রকম জিনিস তোমাদের সাথে শেয়ার করে নেবো। কি খেলাম, কি করলাম, কেমন সাজলাম, এই দেখো কেমন সেজেছি। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। নিজেই সেজেছি আমি। আর কি খেলাম সমস্ত রকম জিনিস তোমাদের আমি এক্ষুনি বলছি। হ্যাঁ, মাই রান্না করছে সমস্ত রকম জিনিস, মা বললো আমিই করবো সমস্ত। তাই আগের দিনই সমস্ত রকম জিনিসগুলো কাটাকুটি করে রেখে দিয়েছিল, সবজিপাতি যা ছিল আর কি। এই দেখো ভাত দিয়ে দিল, ভাতের সাথে ছিল 9 রকম ভাজা। আসলে 9 মাসের স্বাদে নানা রকম সবজি মিলিয়ে সব কিছু ভাজা ভুজি মিলিয়ে 9 রকমের জিনিস দিতেই হয়। কেননা যেহেতু 9 মান্থ তো 9 রকম মানে 9 মাস মানে 9 রকম জিনিস। কেমন একটা মজার ব্যাপার না? খুবই ভালো লাগে জিনিসগুলো ভাবলে। যাই হোক, এই দেখো 2 রকম শাক ভাজা করেছিল, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর ছিল ফুলকপি আলুর সবজি। এই যে পাতে দিচ্ছে মা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, এই যে পড়ে গেল, খুব সুন্দর কিন্তু বানিয়েছিল রান্নাগুলো। মায়ের হাতের রান্না এমনি খুব সুন্দর, কিন্তু সেদিন যেন আর একটু বেশি স্বাদই লেগেছিল। তোমাদের এই রেসিপিগুলো যদি জানতে হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমি তোমাদের সমস্ত রকম রেসিপিগুলো বলে দেবো। বিশেষ করে এই ফুলকপি আলুর সবজি আর মাছ আর চিকেনটা অবশ্যই কিন্তু কমেন্ট করো আমাকে। এই দেখো এবার মাছ দিয়ে দিল, ডাল দিয়ে দিল, মাংসটাও পড়ে গেল পাতে। সব কিছু দেওয়ার পর এবার শেষ পাতে কি থাকবে? শেষ পাতে সবাই জানো কি থাকে। শেষ পাতে থাকে চাটনি আর মিষ্টি। এই যে চাটনি দিয়ে দিচ্ছে, এরপর থাকবে চাটনির পর মিষ্টির পালা। দেখো কত রকমের মিষ্টি এনেছে, আমি তো দেখেই অবাক। আর লোভনীয় লোভনীয় সব মিষ্টিগুলো এনেছে। মোদক আমার খুব ভালো লাগে, তাই মোদক এনেছে। শিরিন নাড়ুটা খুব পছন্দের আমার, মিষ্টিগুলোই খুব পছন্দের আমার। মিষ্টি মানে খুব ভালো লাগে আমার। যাই হোক, তো তার মধ্যে এই যে মিষ্টিগুলো সব সাজিয়ে দিল, বিশেষ করে কালো জাম আর এই পান্তুয়া। ও দারুণ লাগে আমার। ভাজা মিষ্টি খুব ভালো লাগে আমার বেশি। যাই হোক, না দেখো এই যে রসগোল্লা, পান্তুয়া, টোস্ট, মোদক, সব রকম মিষ্টি, মানে কত রকম যে আমি গুনেও শেষ করতে পারিনি, এত রকম মিষ্টি আমার খুবই ভালো লেগেছিলো। তারপরে ছিল এই যে পায়েস খাওয়ানোর পালা। তার আগে একটা রিচুয়ালস ছিল, সেটা হচ্ছে মাদুলি পরানো। যাই হোক, সেটা দেখাতে পারিনি তোমাদের, কারণ ফটোটা সেই সময় তোলা হয়নি। তারপরে এই যে পায়েস খাওয়ানো হয়ে গেল, মা আমাকে পায়েস খাইয়ে দিল। মা সারা সকাল এমন রান্নাতে ব্যস্ত ছিল, নিজের দিকে দেখতেই ভুলে গেছিলো। সেই জন্য দেখো কেমন একটু, মা বলছে আমাকে দেখাস না দেখাস না, তাও দেখিয়ে দিলাম তোমাদের সামনে। কি করবো, বলেছি যে সব কিছু শেয়ার করবো। এই যে হাতের মধ্যে ফল দিয়ে দিল। এরপর ফলের পর এবার আস্তে আস্তে সমস্ত রকম জিনিসগুলোই মা হাতের মধ্যে ধরাবে। এরপর মিষ্টি থালাটাও হাতের মধ্যে দিয়ে দেবে, আলতা সিঁদুর দিচ্ছে দেখো হাতের মধ্যে। কেন এটা নিয়মের মধ্যেই পড়ে। তো সমস্ত রকম জিনিস দেওয়া, আর গিফটও এই সময় প্রচুর পাওনা হয়। যাই হোক, আমার আরেকদিকে তো মা তো আমার হাতে সমস্ত রকম জিনিস তুলে দিচ্ছে, আরেকদিকে বসেছিলেন আমার শাশুড়ি মা। যাই হোক, তো এই যে মিষ্টি তোলা হয়ে গেল। এরপর থালাটা তো খুব ভারী ছিল, তো মা বললো না ছেড়ে দে, তোকে তুলতে আর হয় না, তুই হাত দিয়ে নে। তো থালাটা হাত দিয়ে সেরে নিলাম। এরপর এক এক করে সবাই আমাকে পায়েস খাইয়ে নেবে। এবার বাবা আমাকে পায়েস খাওয়াচ্ছে, এই যে খাইয়ে নিচ্ছে বাবা পায়েসটা। আমি ফটো তুলতে ব্যস্ত, সবাই বলছে না না ফটো তুলতে হবে, ফটো তুলতে হবে। সেই জন্য এই যে আমি পায়েসের জন্য কিছুক্ষণ ফটো তুলে নিলাম। যাই হোক, এই যে ইনি হলেন শ্বশুরমশাই, ইনিও আমাকে পায়েস খাইয়ে নিলেন। এক এক করে সবাই আমাকে পায়েস খাইয়ে নিচ্ছে, এটা নাকি নিয়মের মধ্যে পড়ে, সবাইকে পায়েস খাওয়াতে হয়। শাশুড়ি মা আমাকে পায়েস খাইয়ে নিলেন। এরপর আসল মজা, এর পালা। মা দিয়ে দিল আমাকে গিফট, বাবা দিল। আর এই যে আমি গিফটগুলো সব একসাথে রাখলাম এক জায়গাতে। এরপর আমি ভাবছি কতক্ষণে খাওয়া শুরু করবো, খিদেও পেয়ে গেছিলো। দিদাও দিল গিফট, আমি এটা আশা করিনি। দিদাকে বললাম তুমি রাখো রাখো, না দিদাও আমাকে দিল। যাই হোক, এবার ফটো খাওয়া দাওয়ার আগে একটু ভাবলাম ফটো সেশনটা সেরে নিই, কেননা শেষের দিকে হলে আমি এই যে সামনে খাবারগুলো যারা পাবো না, সেই জন্য আমরা না খাবারের সঙ্গে আমি ফটো সেশন করবো। তাই সবাই মিলে একটু ফটো সেশনটা শেষে ঠাম্মা, দিদা, মামনি, বাপি সবাই মিলে একসাথে ফটোগুলো সব সেরে দিলাম। তারপরে এই যে খাওয়ার পালা, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছিল, তাই ভাবলো না বাবা এবার খাওয়াটা সেরে নিই, আর পারছি না থাকতে, খাবার খেয়ে নিই। তারপরে তোমাদের আরও কিছু ফটো দেখাবো। প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে, খুবই সুন্দর। খেতেও পারেনি, এত 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 খাবার কি একসাথে খাওয়া যায়?
ও বাপরে, খুব মজা করলাম সেদিন। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো পুরো ভিডিওটা। আমার সাথে থেকো। এখনকার মতন এই পর্যন্ত, টাটা।